এদিকে বিএনপি নেতা হামলায় সাংবাদিক সহ আহত ৩। কেন বিএনপি নেতারা সাংবাদিক এবং নিজেদের মধ্যে মারামারি করছে, এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্টের মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব। যে ঘটনাটি ঘটে সেটি ঘটেছে নারায়ণগঞ্জের সদর উপজেলায়। নারায়ণগঞ্জের সদর উপজেলায় ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতাদের হামলায় এক সাংবাদিক সহ ৩ জন আহত হয়েছে। ওই সময় তাদের ক্যামেরা এবং মোবাইল ফোনে ভাঙচুর করা হয়েছে বলে সাংবাদিকরা জানিয়েছেন। আহতদের নারায়ণগঞ্জে যে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার ফতুল্লার গিরিধারা উপজেলার বউবাজার এলাকায় ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী বিএনপি নেতা শাহাদাত হোসেনকে আটক করেছে। তিনি মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি রাব্বির বাবা। হামলায় আহত সাংবাদিক অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জের প্রতিনিধি মোহাম্মদ আকাশ। তিনি বলেন, ঘিরিধারা বউবাজার এলাকায় তাসলিম বেগমের অভিযোগ ছিল তাদের জমিন দখল করে রেখেছিল বিএনপি নেতা শাহাদাত ও তার ছেলে রাব্বি। এই ব্যাপারে ওই নারী ফতুল্লা থানায় একাধিক জিডি করেছেন। বিষয়টি জানতে গতকাল বিকেলে 4টায় ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নারীর সঙ্গে কথা বলার খবর পেয়ে শাহাদাত লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। আমাদের সঙ্গে থাকা টিভি চ্যানেল ক্যামেরার পার্সন আব্দুল আল মামুন ও আইজকে মারধর করে। এক পর্যায়ে আমাদের ৩ জনকে টেনে হিসেবে এক কক্ষে আটকে লাঠি সোঁটা বা রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। আমাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে অশুভ আচরণ করেন তারা। পরে পুলিশ গিয়ে ৩ জনকে উদ্ধার করে তাদের ধানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, মারধর ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে আটক করা হয়েছে।